হ্যালো স্টুডেন্টস, তোমাদের শুরু হয়ে গেছে এখন গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসির এক্সাম। তো যারা যারা পরীক্ষা দিয়ে এসেছো তাদের থেকে আমি কিছু ফিডব্যাক পেয়েছি, কিছু রিভিউ পেয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিই, যাতে এরপরে যারা পরীক্ষা দিতে যাবে তারা একটু অ্যাওয়্যার হয়ে যাও যে কোন কোন জায়গাগুলো আমাদের বেশি করে পড়তে হবে। যদিও আমি তোমাদের ক্লাসে বারবার এই টপিকগুলোকে নিয়ে আলোচনা করেছি, তো যারা আমার ক্লাস ফলো করেছো তো তারা অবশ্যই কমন পাবে এবং কমন পেয়েওছে। তো চলে আসি ফার্স্টেই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে, যেখান থেকে আমরা 6টা থেকে 7টা প্রশ্ন দেখতে পাচ্ছি। হিস্ট্রিতে টোটাল 5 থেকে 7টা, পলিটিতে 5 থেকে 7টা প্রশ্ন, জিওগ্রাফি এবং ইকোনমিক্স মিলিয়ে যদি দেখি 4 থেকে 5টা প্রশ্ন, কম্পিউটারে যেটা আগের বার আরও বেশি প্রশ্ন ছিল, প্রায় 6 থেকে 7টা প্রশ্ন দিয়েছিল, সেখানে এবারে একটু কমেছে, 3 থেকে 5টা প্রশ্ন দিয়েছে। ম্যাক্সিমাম যে ওয়েটেজটা বহন করছে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে তোমার হিস্ট্রি আর পলিটি, দেখো প্রায় 6 থেকে 7টার মতো প্রশ্ন আমরা কিন্তু অ্যাভারেজ দেখতে পাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কোন কোন জায়গা থেকে পড়ে যাব, আমি ক্লাসে বারবার তোমাদের বলি যে গত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়ে যাবে তারা সমস্তটাই মোটামুটি কমন পাবার চান্স তাদের অনেক বেড়ে যায়। তাও আমি বলবো গত 1 মাস থেকে 6 মাস বা 7 মাস পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই দেখে যাওয়া উচিত। হিস্ট্রি থেকে সুলতানি পিরিয়ডের প্রশ্ন দিয়েছে, যেগুলো পুরনো নদ নদী, যেরকম সিন্ধু সভ্যতার অ্যাঙ্গেল থেকে প্রশ্ন দিয়েছে, অ্যানশিয়েন্ট কোনো রিভার, প্লেস, মডার্ন হিস্ট্রি থেকে প্রশ্ন দিয়েছে, তো অবশ্যই দেখে যাবে। সঙ্গম সাহিত্য একদম স্পেসিফিক্যালি আগের বারও পরীক্ষা এসেছিল, এবারও এসেছে। খালসা দল থেকে প্রশ্ন দিয়েছে। পলিটিতে যদি বলি তাহলে অ্যামেন্ডমেন্ট থেকে দিয়েছে, ইনফ্যাক্ট 6th শিডিউল, 8th শিডিউল, এই জায়গাগুলোর থেকেও প্রশ্ন দিয়েছে। আর্টিকেল থেকে দিয়েছে, ডিপিএসপি থেকে দিয়েছে। কম্পিউটারের শর্ট কি আমি আগেও বলেছিলাম তোমাদের যে Ctrl+C, Ctrl+V, এইগুলো এই ধরনের শর্ট কি থেকে প্রশ্ন। জিওগ্রাফিতে তুমি কাল্টিভেশন, বিভিন্ন ঝুম চাষ, স্পেসিফিক্যালি নর্থ ইস্টে কোথায় ঝুম চাষ হয় বা কোথায় ফেমাস, ঝুম চাষের বৈশিষ্ট্য কি, এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়েছে। ন্যাশনাল হাইওয়ে থেকে দিয়েছে। আর যদি আমি ইকোনমিক জায়গায় চলে আসি তাহলে মানিটারি পলিসি, ব্যাংকিং, এই সমস্ত সেগমেন্ট থেকে বেশি প্রশ্ন আসছে। তো অবশ্যই যে যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো তোমরা বেশি করে হাইলাইটেডলি পড়ে যাও। আর আমার যে ওয়ান শটটা করে দেওয়া আছে এই চ্যানেলে জিকে জিএস রিলেটেড, সেটা মাস্ট ওয়াচ, অবশ্যই দেখে যাও। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ডিটেল আলোচনা করে দিয়েছি, 100টার উপর প্রশ্ন, তোমরা কিন্তু ভালোভাবে তৈরি করে যেতে পারবে ওখান থেকে। আর টেস্ট প্রাইম থেকে টেস্ট দেওয়া ভাই শুরু করে দাও, কারণ মক টেস্ট যত দেবে তত বেশি তোমরা কিন্তু নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে। তো একমাত্র কোড হলো Y1012, এই কোডটা অ্যাপ্লাই করে এখনই তুমি কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করে দাও। চলো, অল দ্য বেস্ট। এরপরে যাদের পরীক্ষা আছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। মাথা ঠান্ডা রেখে ভালো করে এই চ্যাপ্টারগুলো পড়ে যাও, পরীক্ষায় কমন পাবে।